সরকার সম্পদ সৃষ্টি করছে, এর রক্ষণাবেক্ষণের দায়ভার জনসাধারণের, পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে অর্থ মঞ্জুর করছে। এক্ষেত্রে ত্রিপুরাও সেই অর্থে বর্তমানে উন্নয়নমুখী বলে বিশেষজ্ঞদের অভিমত। এর প্রেক্ষিতে রাজধানী আগরতলাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা হচ্ছে। আগরতলার বিভিন্ন এলাকায় চলছে সংস্কার, বিশেষ করে পুরনো পুকুর সৌন্দর্যায়ন, পার্ক নির্মাণ সহ অন্যান্য উন্নয়নমূলক কাজকর্ম চলছে। এর নিরিখে ৮ টাউন বটতলা বিধানসভা কেন্দ্রের তথা আগরতলা পুর নিগমের ৪০ নম্বর ওয়ার্ড স্থিত মিলন সংঘ সংলগ্ন পুকুর সৌন্দর্যায়নের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। শনিবার সন্ধ্যায় নতুন সৌন্দর্যে সেজে ওঠা সংশ্লিষ্ট পুকুরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ মেয়র দীপক মজুমদার, উপমেয়র মনিকা দাস দত্ত, আগরতলা পুর নিগমের কমিশনার দিলীপ চাকমা, কর্পোরেটর সম্পর্ক সরকার চৌধুরী, বিজেপি টাউন পটুয়ালি মণ্ডলের সভাপতি শ্যামল সরকার দেব প্রমুখ উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিটি চালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। পরবর্তীতে ফলক উন্মোচনের মাধ্যমে মুখ্যমন্ত্রী এই নতুন সৌন্দর্যে সেজে ওঠা পুকুরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী। সরকার সম্পদ সৃষ্টি করছে, এর রক্ষণাবেক্ষণের দায়ভার জনসাধারণের, তা জানিয়ে পরিচ্ছন্নতা বজায় রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এখানে সম্পদ আমরা সৃষ্টি করলাম, কিন্তু সম্পদকে রক্ষার দায়িত্ব কিন্তু আপনাদের। এখানে কিন্তু অনেক সময় আমরা শুধু আমাদের ঘরের ভিতরে, আমার ওয়ালের ভিতরে যা আমার সম্পদ, আর বাকি গভর্নমেন্টের সম্পদ, আপনাদেরই সম্পদ, আমাদের সবার সম্পদ। সেটাকে আপনারা নজর দেবেন যাতে কোনো অবস্থায় অপরিষ্কার না হয়, পুকুরে কিছু না আবর্জনা না ফেলা হয়। তাহলে অনেকটা কাজ কিন্তু আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন অনেকটা কাম কমে যাবে। তো সেই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, জলকে যাতে ভালোভাবে রাখা যায় তার ব্যবস্থা আপনারা নিশ্চয়ই শুধু তাই নয়, রাজ্যের ছেলে মেয়েদের জন্য একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও মুখ্যমন্ত্রী নিজ ভাষণে জানিয়েছেন। একই সাথে রাজ্যের সার্বিক উন্নয়নের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। তাদের প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করছি। আইটি সেক্টরে আমরা আইটি হাব করছি। এখানে এতগুলো ইউনিভার্সিটি হয়েছে, যেটা আগে কোনোদিন সম্ভব হয়নি। ন্যাশনাল ল ইউনিভার্সিটি আমাদের এখানে হয়েছে, ন্যাশনাল সাংস্কৃতিক ইউনিভার্সিটি হয়েছে, আমাদের এখানে আরিয়াভাট ইউনিভার্সিটি হয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটি, আমাদের বুদ্ধিস্ট ইউনিভার্সিটি সাপ্রমে হচ্ছে। বিভিন্ন মেডিকেল কলেজের জন্য মানুষ আসছে, এখানে তারা নিবেশ করার চিন্তা ভাবনা করছে। আমরা এই ডিসি এলাকার মতো একটা মেডিকেল কলেজ আমরা বলেছিলাম, সেখানেও ওরা করতে চাইছে, সেটাও হবে। মেডিকেল কলেজের আসন সংখ্যা, আগে আমরা বাইরে যেতাম মাত্র 10 থেকে 12টার মতো আসন আসতো, আর আজকে 400 আসন আমাদের ত্রিপুরার মধ্যে আমাদের ছেলে মেয়েদের জন্য এই সুযোগ চলে এসছে। ডেন্টালে 50 সিট দিয়ে আমরা শুরু করেছিলাম, সেখানে আজকে 63। এক্ষেত্রে এদিন আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সর্বোপরি মিলন সংঘ সংলগ্ন নতুন সৌন্দর্যে সেজে ওঠা পুকুরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণের দায়ভার জনসাধারণের বলে মুখ্যমন্ত্রীর তাৎপর্যপূর্ণ বার্তা। রাজ্যের ছেলে মেয়েদের একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।